হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজ সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম মায়ের দর্শনে। হ্যাঁ, চলে গেছিলাম বর্ধমানে। আমি, আমার হাজব্যান্ড আর ভাই। আর জায়গাটা দেখে তোমরা আশা করি অনেকেই বুঝতে পারছো এটা কোথায়। হ্যাঁ, চলে গেছিলাম বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিতে। আর এটা ছিল আমাদের বিয়ের পরে সর্বমঙ্গলা মন্দিরে প্রথম দুজন একসাথে যাওয়া। এর আগে আমি মায়ের দর্শন করতে গেছি, কিন্তু বিয়ের পর বরকে নিয়ে এটা ছিল আমাদের প্রথম মাকে দর্শন। তারপর দেখো একটু মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আর সেই দিনকে আমাবস্যা ছিল, তাই মন্দিরে বেশ লাইন ছিল। আর অবশেষে মায়ের দর্শন পেলাম। আর খুব ভালো করে সুন্দর করে পুজো দিয়ে মাকে কাছ থেকে দেখে মনটা তো সকাল সকাল ভরেই গেল। আর এখানে তারপরে দেখো আরও চারিধার একটু ঘুরছিলাম। আর সামনে অনেক শিব মন্দিরও ছিল, সেগুলোরও একটু একটু করে ভিডিও করছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আর জায়গাটা তো তোমরা সবাই জানো, গেলেই মনটা ভীষণ ভীষণ ভালো হয়ে যায়। আর এই যে এখানে বাবা ভোলেনাথের মাথাতেও আমি জল ঢেলেছি, কিন্তু সেই ভিডিওগুলো করা হয়নি। তারপর ওখান থেকে আমরা চলে এসেছিলাম বাবা বর্ধমানেশ্বরের কাছে। এখানেও আমি বর্ধমানেশ্বরের মাথায় জল ঢেলে পুজো দিয়ে বাবার আরাধনা করে তারপরে আমরা এখান থেকে আবার চলে যাই বর্ধমানের 108 শিব মন্দিরে। আর এই যে এবার চলে এসেছি বর্ধমানের 108 শিব মন্দিরে। আমি এইখানে প্রথমবার এলাম, আগে কখনো আমার এই 108 শিব মন্দিরে আসা হয়নি। অনেক নাম শুনেছি, কিন্তু নিজের চোখে দেখার সৌভাগ্যই প্রথম হলো। আসলে সত্যি এই জায়গাটাও ভীষণ সুন্দর। এখানে ঢোকার প্রবেশ মূল্য ছিল মাত্র 2 টাকা। তারপর টিকিট কেটে আমরা ভেতরে ঢুকি। অ্যান্ড দেখো এই পরপর সমস্ত হচ্ছে এখানে বাবা ভোলেনাথের মন্দির। আর এইভাবেই এখানে 108টা ভোলেনাথের মন্দির আছে, সেই জন্যেই এখানকার নাম হয়তো 108 শিব মন্দির। আর আমরা শিবরাত্রির পরের দিন গেছিলাম, সেই জন্য মন্দিরে সকালে সেই দিন খুব ভিড় ছিল। সেই দিন সকালেও বাবা ভোলেনাথের মাথায় অনেকেই জল ঢালতে এসেছিল। আর সেই দিন ভীষণ পরিমাণে রোদ ছিল। আর এখানে আমি আর আমার বর একটু হাঁটছিলাম দেখো, আর ভাইকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে। তারপর মন্দির দর্শন করে আমরা চলে গেছিলাম আমার এক বান্ধবীর বাড়ি। সেখানেই সারা দিন কাটিয়ে ভীষণ মজা করে আমরা অবশেষে রাতে বাড়ি ফিরছি। তাহলে চলো, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।